শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই যে দেখো, আজকে 5:30টায় উঠে গেছি। এখন গরমকালে ওঠা কোনো ব্যাপারই না। আর তবে কি এখন যা গরম পড়েছে, এখন তো এসি চালাতেই হচ্ছে, কিন্তু মেয়ের তো প্রচণ্ড কাশিটা হচ্ছে, এত কিছু করা হচ্ছে কি বলবো। আর যাই হোক, কিন্তু চালাতে হচ্ছে। কালকে প্রচণ্ড গরম, টিকতে পারছিলাম না। তবে ভোরের দিকে অফ করে দিয়েছি তো, তারপর পাখা চালিয়ে দিয়েছি, ওই জন্য উঠতে কষ্ট হয় না। নাহলে যদি সকাল পর্যন্ত চলে তাহলে আমার উঠে আমি রান্নাঘরে দাঁড়াতে পারি না, গা হাত পা জ্বালা করে। এবার সকাল সকাল উঠলাম, 5:30 উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম। জবা ফুল গাছে তো একদম নেই, কালকে তবু একটা ফুটেছিল। আর উপরে আজকে ছাদে ছোট্ট একটা গাছে লাল জবা পেয়েছি একটা, আর টগর ফুলও। তবে এই কদিন পুজো দিতে পারছিলাম না, এত গন্ধরাজ ফুল ফুটছিল আর এত টগর ফুটছিল কি বলবো। এখন ওই বড় বড় দুটো টগর গাছ আছে এখানে, একটা গাছে এরকম বড় বড় ফোটে, ফুল বেশ ভালো লাগে। ফুল বড়টা দেখে একদমই কমেই গেছে। আমি বললাম বাবা, এতদিন পরে পরে নিচে একদম পুরো ফুলগুলো ছড়াছড়ি হতো। যাই হোক, তবু তো পেয়েছি। এতগুলো মশার কামড়, হাত পা নেড়ে নেড়ে তুললাম। এখন গাছে অনেক আছে উপরে। আর গাঁদা ফুলও কালকে কিছুটা রয়েছে, পুজো হয়ে যাবে। ঠাকুর পাটটা সকালে মুছে টুচে তারপরে কিচেনে আসলাম, রান্নাবান্না করলাম। তাহলে দাদাভাইয়ের শরীরটা দুদিন একটু ঠিক থাকলো, আবার বলছে আজকে থেকে আবার একটু ওর কী বলো তো, একটু পেটের প্রবলেম হয়ে যায় তো। এত কোথায় বলছি যে এত সকাল, শীত বর্ষা, কি বলবো, 12 মাস গ্রীষ্ম ভরসা, 12 মাস আমি সকালে উঠে রান্না করে দিই। আমি তো ওই টাটকা টাটকা রান্না করে দিচ্ছি, খেয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ তো, ওই জন্য শরীরটা। আর সব দেখি সবাই আশেপাশে ফ্রিজে থাকে, নিয়ে ওই ফ্রিজে রান্না নিয়ে অফিস চলে যায় দেখি। দেখো তারা কিন্তু ঠিক আছে, কী বলবো বলো, সবই তো ভাগ্য, কিছুই না। তাই নিজেই বলছি যে আমি তো বাইরের খাবার খাই না। আমার তো রান্নায় দেখো কাঁচা তরকারি ঝাল হয় পুরোটাই, কিন্তু কী আর করবো। আর অনেক যে তেল মশলা ইউজ করি, এখন তো তেলের পরিমাণটা আমি আস্তে আস্তে অনেকটা কমাচ্ছি। খুব যে এত এত তেল দিই তাও তো না। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছি, পর্দাগুলো উড়ে টেবিলের এখানে চলে আসছে। চলো, এখন আমার একটু মোছামুছির কাজগুলো করতে হবে, খাট মোছামুছি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো কাজে লেগে পড়লাম, এই যে মোছামুছির কাজে। আর আজকে দেখো মাথায় দুটো ক্লিপ লাগিয়েছি। খালি চুলটা না, এমনিতে আমার চুল এখন তো একটু সিল্ক ভাব কমে গেছে, আগে প্রচণ্ড সিল্কি চুল ছিল আর খুব খুলে যাচ্ছে বারবার। আর এত গরম লাগছে, দুটো ক্লিপ দিচ্ছি। আর মেয়ে আমাকে দেখে কি হাসি, বলছে মামি তুমি দুরকম দুটো ক্লিপ বেঁধেছো তো আজকে কী ব্যাপার। এলাম ভালো, দেখ না, বাঁ দিক দিয়ে দিয়ে দেখবে, একদিকে একরকম দেখবে রেড কালার, আর ওদিকে দেখ হোয়াইট কালার, দুদিকে দুরকম দেখতে পাবে। আর কি হাসছিল তখন। তারপরে আবার কিছুক্ষণ বাদে দেখছি মাথা ভারবার লাগছে, দুটো ক্লিপে ভারী লাগছে। আবার কিছুক্ষণ বাদে আবার খুলে ফেলেছি, অনেকক্ষণই বাঁধা ছিলাম। আর কীরকম ঘেমে যাচ্ছি দেখো, পাকা বন্ধ করে কাজ করতে হচ্ছে। এই যে সব মোছামুছি করলাম কাজ। আর দেখো আমি কিন্তু কলিং দিয়ে আগে মুছতাম, আর এখন কাজটা মাঝে মাঝে এই শুকনো কাপড় দিয়ে মুছে দিই তো, কাছে কিন্তু একটুকু দাগ নেই ড্রেসিং টেবিলে। 22 বছর হয়ে গেছে, কিন্তু যেমনকার কাজ তেমনই আছে। ওই যে যত্নের ওপর নির্ভর সব কিছু, যতটা পারি। আর এই বিয়ের ফটোটা দেখে না খালি ভাবি, উফ তখন কীরকম ছিল আর এখন কত চেঞ্জ হয়ে গেছি, কী বলবো। আর দুজনেরটাই দেখে ভাবি, তখন কীরকম ছিলাম আর এখন কত চেঞ্জ হয়ে যাচ্ছি। আসলে বয়সটাও তো কম হয়ে যায়নি, 22টা বছর পার হয়ে গেল দেখতে দেখতে। তখন তো অনেক ছোটোই ছিলাম। যাই হোক, আর দেখো, আর তারপরে এখন তো অসুখ বিসুখে আরও শরীরে একদম 12টা বেজে যাচ্ছে দুজনেরই। এই যে খাটগুলো একটু মুছে নিচ্ছে। আর কী রোদ, এদিকে জানলাই খুলতে পারছি না, দরজা দিয়েও রোদ আসছে। ঘরটার মুছে 11:30টার পরে না আমি দরজাও বন্ধ, এদিককার দরজাও বন্ধ করে দিতে হয়, এত রোদের তেজ থাকে কি বলবো। তোমরা বুঝতেই পারছো, পূর্ব দিকে খুব রোদ আসে। শীতকালে বেশ ভালো হয়, কিন্তু এখন তো আর ভালো লাগছে না। যে পেটমেট যতটা পাচ্ছি একটু মুছে টুচে নিচ্ছি, প্রচণ্ড ঘেমেও যাচ্ছি। আর দেখো এদিকে আবার খাটের এদিকে চলে আসলাম, এদিকটা মুছতে হবে। এদিকটা মুছে আলমারিটা একটু মুছে নেবো, বাস। ঘরে ওই যে একটু আলতো আলতো ধুলো থাকি, আর সবগুলো তো একদিনে পারি না, একটা একটা করেই করি। আর এরকমভাবে করাই ভালো, কারণ একসঙ্গে করার তো আমার কোনো দরকার নেই। আমি পুজোর আগেও দেখবে একটা একটা করেই করি, যতটা কাজের ফাঁকে ফাঁকে। এই যে দুধ দিতে আসবে, ব্যাগটা আবার ফেলতে হবে। এই জানলা একটুখানি খুলে ঠুলে দিচ্ছি। আর এলাম যে এখন দেরি আছে, দুধের কাজ করে তারপর দুধের ব্যাগটা লাস্টে ফেলেও দিয়েছিলাম, কারণ দুধ দিতে আসবে। আর কতদিন এরকম হয়েছে জানো তো, বেল বাজিয়ে দিয়ে যায়। আমি ওখান থেকে বলবো, ধরো কোনো কিচেনে কাজ করছি, হ্যাঁ আসছি, তবে এখন একটু আগে আসে ভালো হয়, দেরিতে আসলেই সমস্যা। আর আসছি বলে বাস ভুলে গেছি জানো তো, এরকম কতদিন হয়েছে, দুধ কেটে গেছে। একদিনকে যখন নিচে যে ঝাড় দিতে যাই স্নান করার আগে, তখন দেখছি ব্যাগে দুধ চুলছে, কী অবস্থা। আর একদিনকে ছিল, নষ্ট হয়নি, 2 দিন কেটে গেছিলো।
যাই হোক, এবার দেখো ঘরটার ঝাঁট নিয়েছে। আর এই গরমকালে ঘর ঝাঁট দেওয়া কী কষ্ট, কি বলবো। ঘর মোছাটা তবু ধরো পাখা চালিয়ে চালিয়ে করা যায়, কিন্তু ঘর ঝাঁট দেওয়াটা প্রচণ্ড মানে গরম লাগে, কষ্ট। আর আমার মেয়ের ঘরে যখন ঝাঁচি দিয়ে আবার পাখাটা অফ করবো, আমার মেয়ে বলে উফ তাড়াতাড়ি 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 করো না। আমি আবার বলি তুই উঠে এসে দে না, তাদের কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। আমি ঝাড় দিচ্ছি, আমার গরম লাগে না, তুমি বসে আছো। অবশ্য ওই সময়টা আমাদেরও গেছে, যখন ধরো পড়াশোনা করতাম, আমাদের একটা মানে ঠাকুমা বয়স্ক মতো, তখন ঠাকুমা ডাকতাম, কাজ করতো, মাকে বৌমা ডাকতো। আর সেই পাখাটা অফ করতো, আর আমি বলতাম আরে ঠাকুমা তাড়াতাড়ি পাখা চালাও, তাড়াতাড়ি পাখা চালাও। মানে তখন না মানে কি বলবো, একটু পাখাটা অফ করে মানে থাকা যেত না। আর এখন দেখো নিজের কাজগুলো করছি, তার ভাবছি ও কী আর করা যাবে। এই যে ঘরটাও মুছে নিচ্ছি, তবে পুরোটা একবারে মুছিনি, সামনে দুটো ঘর বারান্দা মুছেই চলে গেছি ওদিকে, কারণ টিফিনে তো করতে হবে, অনেকক্ষণ ধরে কাজ করছি। মেয়ের টিফিনে টাইম মানে আমার থেকেও তো ওকে তো টাইমলি টিফিন দিতে হবে, আর আমাকেও তো এখন ওষুধ খেতে হয়, টাইমলি টিফিন খাওয়াটাই দরকার। এই টিফিন খাওয়াটাই আমার বড্ড মানে এ কাজ ও কাজ করতে করতে ভাবি কি এই একটা রান্না বসিয়ে দিয়ে খাবো, এক্ষুনি এই করতে করতে জানো দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই তো খুব রেগে যায়, কী আর করবো বলো, এইভাবেই চলতে হয়। তারপর দেখো 4টে রুটি বানিয়েছি, মানে এই যে কালকের তরকারিটা একটু বেশি করেছিল। আর আমার তো রুটি বেলতে গেলে আমার মেয়েকে তো কাগজের মতো করে রুটি করতে হবে। আমি আরে শক্ত হয়ে যাবে, ও যত পাতলা করে দিতে পারো। রুটি তো এমনিতেই খেতে চায় না, তাও বেশ দুদিন, আর আটাটা মাপা হচ্ছে যাতে দুদিন হয়ে যায়, ওরকমভাবে মাখলাম 4টে রুটি। আর সুগার ফ্রি সন্দেশ আজকেই শেষ হয়ে গেল, আর তরকারি কালকে টিফিন খেয়ে নিলাম। এবার দেখো শাকটা কাটা ছিল তো ওই জন্য, আর শাকটা কেটেই রাখি আমি, তো রাত্রিবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তা আমি বেঁচে টেচে তখনই রেখে, একদম পরিষ্কারই ছিল শাকটা, নোটে শাক। একটু রসুন থেতো করে দিয়েছি, গেলে একটা শুকনো লঙ্কা একটু রসুন দেয়, এত ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো। কোটা ছিল বলে শাকটাই রান্নাটা তাড়াতাড়ি বসালাম। আর দেখো সকালে একবার রান্না টান্না করে গ্যাস ট্যাস কিন্তু যতটা পারি একটু মুছে টুচে দিই। আর এই যে কড়াটাতে না কাঁচকলা সেদ্ধ করে তোমাদের দাদাভাইকে সকালবেলা দেওয়া হয়েছিল, আর দেখো কীরকম কালচে হয়ে গেছে। ওদিকে দেখো রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো কড়াই দুদিকে চালাচ্ছি, কারণ দেরি হয়ে যাবে। গরমে যতটা পারি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে নিলে মানে ভালো হয়। শীতকালে কী বলো তো, রান্না করতে কষ্ট হয় না, কিন্তু সিঙ্কের জলে ঠান্ডা লাগে। মাছগুলো দেখো, এই যে মাছটা মানে এদিকে বসানো ছিল, তখন ভাজা বসিয়ে টিফিন করছিলাম, আর একটু কড়া ভাজা হয়ে গেল বেশি। যাই হোক, এদিকে আলু পেঁয়াজ ভেজেছে, আর এই যে এটা মাছের ডিম দিয়ে এই রান্নাটা বাচ্চারা খেতে এত ভালোবাসে বন্ধুরা কি বলবো। আমার মেয়ে যখন নাচের স্কুল যেত না, যখন ছোটো ছোটো নাচ শিখতো, তারপরে গান শিখেছে, আর মানে তখন আমি বলে দিয়েছিলাম, করে দিয়েছিল, যারা যারা করেছিল প্রত্যেকেই বলেছে যে এত ভালো বাচ্চারা খেতে। কিচ্ছু না, কড়ার মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে একটু একটু নাড়াচাড়া করে আলুটা, তারপরে মাছের ডিমটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, করে একটু অল্প একটু মানে জলের ছিটে দিতে হবে। আর এদিকে আলু পটল কাঁচকলা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বসিয়ে দিলাম, একদম গরমের হালকা পালকা মাছের ঝোল। এই যে দেখো জিরে ধনে গুঁড়ো আর পেস্ট করে সব দেওয়া আছে, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে মাছের ডিমটা দিয়ে দেখো নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটু জল দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বাস ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়া, 2-4টে যারা একটু মিষ্টি পছন্দ করে 2-4টে চিনির দানা দিতে পারো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দারুণ হয় খেতে এটা তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, কিন্তু আজকে আর দিতে পারবো না। আর আমার মেয়ের তো খুবই পছন্দ, ছোটো থেকে ওকে করে খাইয়ে এসেছি। মেয়ের বন্ধু বললাম না, ওই যে যাদের বলে দিচ্ছি তারাও বলেছে খুব ভালো লাগে খেতে। এটা বাচ্চাদেরই খুব ভালো লাগবে, এখন আমাদেরও ভালো লাগে। এই দেখো মাছের ঝোল, মাছের ঝোলে কিন্তু কোনো রকম আজকে রেড চিলি টিলি কিচ্ছু দিচ্ছি না, পুরোটাই মানে কাঁচা লঙ্কাটা তো ঝালকা একটু কালারের জন্য দিই, কিন্তু আজকে আর দিইনি। এই কদিন আর খুব একটা দিচ্ছি না, দেখবে কাঁচা লঙ্কা দিয়েই মানে যে রান্নায় দরকার একটু দেওয়ার সেই রান্না একটু দিচ্ছি, নাহলে আর দিচ্ছি না। এই দেখো একদম ঝুরঝুরে মাছের ডিমের ঝুড়ি একদম হয়ে গেল, খুব ভালো লাগে এটা গরম ভাতে খেতে, দারুণ লাগে কিন্তু। তোমরা করে দেখতে পারো, ঘরে বাচ্চা থাকলে খুবই ভালো, মানে ভালো লাগবে তার খেতে, যেমন মাম্মামের খুব ভালো লাগবে ওই যে এই চ্যানেলে, মধুমিতার চ্যানেলে। তারপরে দেখো মাছের ঝোল ভালো, মানে মাছের ঝোল হয়ে গেল আমার, একটু দেখে নিলাম কাঁচকলা আলু সব পটল টটল সব সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছের ঝোলের সঙ্গে একটু গন্ধরাজ লেবু বা কাগজি লেবু যাই বলে, একটু লেবু দরকার হলে বাস দারুণ লাগে। ভাতও বসিয়ে দিয়েছি,
মানে এটাই লাস্ট রান্না। এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম বাসন ধুতে। বাসনের পাহাড়, কড়া দুটো আগে তুলে রাখছি। আগে ওই ছোটো বাসনগুলো আগে উদ্ধার করি, তারপরে লাস্টে কড়া। কেন বলো তো, নাহলে আমার এনার্জি লস হয়ে যাবে কড়া দুটো মাজতে গিয়ে। ছোটো কড়াটা কালচে একটু দাগ পড়ে গেছে ওই জন্য আগেই হালকা বাসনগুলো মেজে নিই। এগুলো তো মাজতে কোনো ঝামেলা নেই, তারপর এনার্জি দিয়ে ওটাতে মাজতে হবে। কী আর বলবো বলো। আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও পুরো জুড়ে যারা আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, কমেন্টস লিখছো ছোটো ছোটো, ঠিক আছে সবই ভালো, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, খুব খারাপ লাগে। কালকে আমার 4টে সাবস্ক্রাইবার কেটে গেছে, এত মনটা। তার আগের দিন 5টা সাবস্ক্রাইব হলো, কালকে 4টে। এমনিতেই আমার তো দেখছো কিছুই হচ্ছে না বলো, এত পরিশ্রম করে একটা ভিডিও করতে। তোমরা তো জানো কাজ করতে করতে ভিডিও শ্যুট করা খুব কষ্ট। এখানে ফোন রাখতে হয়, ওখানে রাখতে হয়, মানে প্রচণ্ড মানে কষ্ট হয়। তাও ভালোবাসার টানে মানে একটা প্রতিদিনকের মতো কাজ হয়ে গেছে, করছি। একদিন তো মাঝখানে ভিডিও দিইনি রাধে, দূর কোনো ভিউজ হয় না, কিছু হয় না। চলো, অনেক কিছুই বলে ফেললাম। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটা জবা ওই ওপরে ফুটেছিল, আর এই গাঁদা ফুল রেখেছিলাম, আর এই যে অপরাজিতা একটা বেলপাতা, সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। তারপর দেখো পুজো দিয়ে এসে এই যে এদিকে জানালাটা বন্ধ করে খেতে বসে গেলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছি একদম। চলো, আজকের এই খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে